তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। লেচু জ্যাম। তো লেচু দিয়ে জ্যাম কীভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। লেচু তো বেশি দিন রাখা যায় না বাড়িতে গাছ থেকে এনে। তো জ্যাম বানিয়ে রাখলে কিন্তু আপনারা 6 মাস 1 বছর আরামসে খেতে পারবেন। তো এই জন্যই কিন্তু আমি এই লেচুর জ্যামটা বানিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, অনেকগুলো কিন্তু আমি লেচু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে ছুলে 1 বাটি করেছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু এই বীজগুলো আমি ছাড়িয়ে নেব। সবগুলো বীজ ছাড়িয়ে নিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করব। আর পেস্ট করে আমি কিন্তু ছেঁকেছিলাম, আপনারা কিন্তু ছাঁকবেন না। আর আমি ছেঁকে তারপরে দেখলাম যে না, ছাঁকলে হবে না, রসটা সেরকমভাবে পড়ে না, ছাপড়া ছাপড়া মানে থাকে। তো ওই জন্য কিন্তু আমি আর ছাঁকিনি। তারপরে এইভাবেই কিন্তু দিয়ে নিয়েছি। আর এইভাবেই বানাতে হয়, ছাঁকা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, লেচুগুলো ওইদিকে রেডি করা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। আর এই চিনিটা কিন্তু বড় দানা দিয়ে দিয়েছি। আর আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবেই কিন্তু দিবেন। তো এখানে বড় দানা বলে কিন্তু অনেকটাই চিনি দিয়েছি। আর এখানে প্রায় 250-র উপরেই হবে মনে হয়। যাই হোক, তো একটা আইডিয়া করেই দিয়েছি। আর কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে জাল করতে হবে। যতক্ষণ একটু ভালো করে না ফুটে উঠবে ততক্ষণে কিন্তু আমি লেচুর যে পেস্টটা করেছি সেই পেস্টটা কিন্তু দেওয়া যাবে না। তো ভালো করে জাল হতে হবে, একটু আঠা আঠা হতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু এই যে চিনিগুলো সব গলে গেছে। এবার কিন্তু লেচুর যে পেস্ট সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু লেচু ছাঁকতে যাবেন না, ছাঁকতে গেলে কিন্তু ছাঁকা হয় না, এরকমভাবেই বানাতে হবে। আর ছেঁকে নিলে কিন্তু ভালো মতো রসটাও মানে পড়বে না, জ্যামটাও হবে না ভালো মতো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে সুন্দর করে। ভালো করে কিন্তু নাড়তে হবে, এটা নেড়েই যেতে হবে। যত নাড়া হবে ততই ভালো হবে। তো অনেকটাই কিন্তু জাল হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি অরেঞ্জ কালারে একটু ফুড দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি একটু দিয়েছি, কালারটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু হ্যাঁ, এটা যদি লাল কালার হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাঢ়টা কেমন হয়েছে, মানে ঘনটা আর কি। এটা ঠান্ডা হয়ে একদম আঠা হয়ে যাবে, মানে জ্যামের মতো হয়ে যাবে পুরোপুরি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো আর একটু ঠান্ডা হবে। তো আমি একটু হালকা কুসুম কুসুম গরম থাকাকালেই কিন্তু আমি বয়ামে ভরে নিচ্ছি। আপনারা ঠান্ডা করেও ভরতে পারেন। তো আমি ভরে নিয়ে কিন্তু আমি ঢাকনা লাগাবো না, আমি উপর দিয়ে একটা মানে ছাকনা দিয়ে রাখবো। সেটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে জ্যাম। এবার কিন্তু আমি পাউরুটির মধ্যে, স্লাইস রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখুন। আপনারা যারা মানে বাচ্চারা যারা লিচু খেতে ভালোবাসে আর কি, তাদের জন্য কিন্তু এভাবে বানিয়ে রাখতে পারেন, বাচ্চাদের জন্য খেতে পারবে। সকালবেলা বিকালবেলা সুন্দর খেয়ে নিতে পারবেন, টিফিনও দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিচুর জ্যাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই